আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। আমি মায়ের সকালে উঠে বাসায় খিচুড়ি রান্না ঠিক করেছিলাম, আছে। ভর্তা, এগুলো এই যে আমরা আমরা সকালে সিঁড়ি দিয়ে নাস্তা নামা করলাম। দেন ধরছি। আমরা আজকে এই যে শুক্রবার, নীলা আমার নামতেছে। বাচ্চাদের স্কুল নয়, তাই আমরা চলে যাব আমার মায়ের এই যে তারা বাসায়। সিঁড়িতে নামছে। সবাই আজকে দুপুরে খাবো। আমার ভাই আছে সাথে, চাবি দিবেন না। নিলয়, জিহান, জিসান, ওরা সব, ওদের নিয়ে আমি চলে যাব আমার মার বাসায়। জারিফ আগেই চলে গিয়েছিল। তারপরে আমরা একটা রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে দেন আমরা রিক্সায় তাকাচ্ছিলাম, দেখি একটা নিম গাছ, এদিক দিয়ে কিছু মহিলা দাঁড়িয়ে আছে। তারপরে সবজিওয়ালা সবজি বিক্রি করতেছে, ফলালা ফল বিক্রি করে। তারপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আমার ছোট ভাই সে দরজা খুললো। তারপর বলল যে দেখো তোমাদের জন্য পুডিং বানাইছে। তো দেখলাম আম্মু পুডিং বানাইছে, আম্মু কখনোই বানায়নি, ফার্স্ট ট্রাই করছে। আবার জারিফ তার মামাদের সাথে খেলতেছে, ভাইদের সাথে খেলতেছে এবং সে খুবই আনন্দিত, মানে এত আনন্দ করতেছে, খুব মজা করতেছে ওদের সাথে, ওদের বুকের উপরে ওইটা আনন্দগুলি একসাথে শেয়ার করতেছে। তারপর আমরা সবাই বিকেলে ছাদে চলে গেলাম। ছাদে যাও দেখেন আজকে বৃষ্টি হয়েছিল, একটু পানি পানি, এই পানির মধ্যে দৌড়াইতেছে আর ও খুব আনন্দ করতেছে। তারপরে আমাদের ছাদের অনেকগুলো গাছ আছে, সেই গাছগুলি আপনাদের দেখাবো। এই যে ডালিম গাছ, এদিকে কয়েকটা ডালিম আছে। তারপরে ছাদে বিভিন্ন ধরনের ফল আছে, অনেক কিছু আছে। তারপর আমরা ছাদে থেকে সন্ধ্যার জন্য নাস্তা বানাবো, কি সেটা রেডি করব। এই জন্য আমি আজকে নুডলসটা বানাইছি। আম্মুরে বলছি তুমি তো সবসময় রান্না করো, আজকে আমি রান্না করি, তোমরা খাও। তখন আমি বাসায় নুডলস রান্না করলাম। প্রথমে গরম পানিতে নুডলস দিলাম, তারপর আমরা একটু সবজি দিলাম, কারণ আমাদের অনেক লোক ছিল। তো আলু আর বরবটি দিচ্ছি, আর সবজিগুলি ছিল না, এর জন্য দিতে পারি নাই। তো এই দুটোটা এগুলো সিদ্ধ করে নিচ্ছি, নুডলস, আলু, বরবটি সিদ্ধ করার পরে আমরা পেঁয়াজ দিয়ে তেলে ভেজে তারপরে ডিম দিচ্ছি, একটু গরুর মাংস দিয়েছিলাম, এটা আমার সাথে অ্যাড হয় নাই। যাই হোক, পরে আমি এই যে নুডলসটা তেলের সাথে সব সবজির সাথে মিক্স করে আমি টেস্টি সল্ট দিয়ে নুডলসটা ভালোভাবে, মশলা ঠিকভাবে জানি না জানালে তো খাবারের নুডলসের স্বাদটা আসবে না। এর জন্য আমি সুন্দর করে নুডলসটা রান্না করলাম। রান্না করার পরে এই তো তারপরে রাত্রে খাবো কি, এর জন্য আম্মু একটা ইলিশ মাছ বের করলো। ইলিশ মাছ বের করার পর, ইলিশ মাছ আমাদের এভাবেও খুব পছন্দ। তো ইলিশ মাছ কাইটা ভাজতেছিল, ভাজতেছিল তেল গরম করে। তারপর ইলিশ মাছগুলি আগে মানে মাখানো ছিল, এটা দিয়ে দিল। এই তো উল্টাই ফেললো আম্মু। তারপরে এক এক করে সবগুলি মাছ ভেজে ফেললো। ভাজা শেষ হয়ে যাবার পরে এই তো এটার ফাইনাল লুক, ইলিশ মাছের ডিম ছিল, ইলিশ মাছের এই তো ফাইনাল লুকটা দেখানো হলো। তারপরে ইলিশ মাছের সাথে একটু আম্মু ডাল রান্না করলো, এটা অ্যাঙ্কার ডাল ছিল, ডাল ভর্তা বানাবে। তো অ্যাঙ্কার ডাল সিদ্ধ করে এটা ডাল ঘুটনি দিয়ে ঘুইটা তারপরে এটারে রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এই তো ডাল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ডালটা আরেকটু চুলায় আঁচে দিয়ে দিল, জানি মানে একটা যে তেলের যে একটা ওইটা গন্ধটা জানি না আসে। তো আমাদের রাত্রের খাবার আমরা সবাই একসাথে বসছি, আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমরা সবাই একসাথে বসছি, বসে দিন খাবার খেলাম। তারপরে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাত অনেক বাজে, প্রায় 11টার দিকে আমি, জারিফ, জিহান, জিসান, তারপর নিলয়, আমরা সবাই আসলাম। তারপর একটা সবজির দোকানে যে আমরা কিনলাম। তারপর আবার আমরা রিক্সায় করে দেন বাড়িতে চলে আসবো। এই তো, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আল্লাহ হাফেজ।